আজ সকাল সকাল শশা জমি চলে এসেছি। শশা জমির কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন এটা শশা জমি। শশা গাছগুলো কী সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখতে পাচ্ছেন। কচি কচি জালি আসতে শুরু হয়েছে। তো কিভাবে এটা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শশা গাছের জন্য প্রয়োজন উঁচু দোআঁশ মাটি, যেন গাছের গোড়ায় কোনোভাবে জল না দাঁড়ায়। জল দাঁড়ানো জমিতে শশা গাছ হয় না, গাছ মারা যায়। তাই প্রথমে আমাদেরকে একটা উঁচু জমি নির্বাচন করতে হবে এবং সেটা চাষ করে সেটাকে মাটি শুকিয়ে নিয়ে সেখানে গোবর সার দিয়ে দিলে শুরুতেই গাছগুলোর প্রথমে বীজ বপনের সময় কিছু সারের প্রয়োজন হয় না। সেভাবে গোবর সার দিয়ে জমিটাকে চাষ করে নিয়ে বীজ বপনের আগে জলসেচ করে মাটিটাকে নরম করে নিতে হবে এবং সেই জমিতেই মোটামুটি 5 থেকে 6 ফিট দূরে দূরে মাদা তৈরি করে নিতে হবে এবং এক একটা মাদায় 7টা করে বীজ বপন করতে হবে। যেহেতু সব বীজ হয় না, নষ্ট হয়ে যায়, তাই বেশি করে বীজটাই দিতে হবে। সাধারণত 3টে বা 4টে গাছ রাখা হয়, সেক্ষেত্রে 6টা 7টা বীজ দিলে ভালো, বেড়ে গেলে উঠিয়ে নেওয়া যাবে। শশা বীজ এটা জলে ভিজিয়ে বপন করে। এটা তাছাড়া ডাইরেক্টও এটা বপন করতে পারেন। যেহেতু বীজটা অনেকটা পাতলা, তার জন্য প্রয়োজন পড়ে না আগে থেকে ভিজিয়ে রাখার। এভাবে বীজ বপন করে দিলে আর প্রথমে কিছুই প্রয়োজন পড়ে না, যেহেতু গোবর সার দেওয়া আছে। গাছটি 2 সপ্তাহ হয়ে যাওয়ার পর সেখানে সেই গাছের গোড়ায় একটু দূরে মিক্স সার হালকা করে দিয়ে দিতে হবে, যেমন ডিএপি, পটাশ, জিঙ্ক, বোরন এবং সরিষার খোল থাকলে সেটা গুঁড়ো করে গাছ থেকে মোটামুটি 4-5 আঙুল দূরে রাউন্ড করে চারো সাইডে দিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে এবং মাটি বেশি শুকিয়ে গেলে জলসেচ করতে হবে মাঝে মাঝে। এইভাবে মাটি চাপা দিয়ে রেখে দিলেই গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং 1 মাসের মাথাতে এরকম চেহারা চলে আসবে এবং ফুল ফল হতে লাগবে। দেখতে পাচ্ছেন এই শশাটা মাচায় তৈরি করা হচ্ছে। প্রথমত বাঁশের খুঁটি দিয়ে জায়গা জায়গা লোহার তারগুলো টেঙে দেওয়া হয়েছে এবং সেই তারেই কর্সুতাগুলো ছেয়ে দেওয়া হয়েছে, যেন গাছগুলো সেই কর্সুতায় আটকে থাকে। দেখতে পাচ্ছেন মোটামুটি একটু দূরেই সুতোগুলো টেঙে দেওয়া হয়েছে যেন গাছগুলো আটকে থাকে। আর গাছগুলো সাধারণত কাঠি দিয়ে উপরে উঠিয়ে নেওয়া হয়েছে বা বাঁশের কঞ্চি দিয়ে। দেখতে পাচ্ছেন গাছগুলো কি সুন্দরভাবে বেড়ে উঠছে, জাস্ট হতে শুরু করেছে কচি কচি জালি। আশা করি এখান থেকে অনেকগুলোই ফলন পাওয়া যাবে। যাদের জমি ঢাল বা উঁচু নেই, তারা মাদাটাকে খুঁড়ে উঁচু করে তৈরি করতে পারেন, যেন গাছের গোড়ায় জল না দাঁড়ায়। তবেই ফলন দীর্ঘদিন ধরে হবে। মাচাতে অনেক দিন ধরে ফলন হয়। দেখতে পাচ্ছেন এটা দেশি শশা, তাই গায়ে হালকা হালকা কাঁটা আছে, খেতে অনেকটা টেস্টি। এই সময় শশা চাষ করলে আপনারা বেশি লাভবান হতে পারবেন বিজনেস আকারে যারা করছেন। নর্মালি এখন 40 থেকে 50 টাকা কেজি, সেক্ষেত্রে পাইকারি দরে বিক্রি করতে গেলেও 30 টাকা পেয়ে যাবেন। এটা একটা লাভবান ফসল, বেশি দিন স্থায়ী হয় না, অল্প দিনের মধ্যেই এই ফলন পাওয়া যায়। দেখতে পাচ্ছেন গাছটা ফুল ফলে ভরে উঠেছে। এখন বর্ষা হালকা হালকা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন ঘাসে ভরে গেছে। ঘাসগুলোকে নিড়ানি দিয়ে দিতে হবে। এভাবে জমিটাকে ফাঁকা ফাঁকা করে শশা গাছ বপন করবেন এবং নেটটা এইভাবে উঁচু করে করবেন, তাহলে ভিতরে শশা হারভেস্ট করতে বেশ সুবিধা হবে।